দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত এই দেশটির নাম লাওস। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির এক অদ্ভুত রহস্যময় ক্যানভাস এই লাওস। যে দেশে হাজার বছরের পুরনো পাথরের কলসি বা বিশালকার, যার আজও এক অজানা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে মানুষ বিশ্বাস করে মানুষ অসুস্থ হলে তার আত্মা শরীর ছেড়ে চলে যায় এবং তা ফিরিয়ে আনতে করা হয় বিশেষ অলৌকিক আচার। এমন এক শান্ত দেশ যার রাজধানী ভিয়েন্তিয়েনে একটা সময় পর্যন্ত কোনো ট্রাফিক লাইটই ছিল না, কারণ সেখানকার জনজীবন এতটাই কোলাহলমুক্ত ও সুশৃঙ্খল। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত এই দেশটির নাম লাওস। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির এক অদ্ভুত রহস্যময় ক্যানভাস এই লাওস, যার জীবনধারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে এক লহমায় মুগ্ধ করতে বাধ্য। চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমার বেষ্টিত এই পাহাড়ি দেশটির বুক চিরে বয়ে গেছে এশিয়ার বিখ্যাত মেকং নদী। এই নদীটি লাওসের মানুষের প্রধান জীবনরেখা ও জীবিকার উৎস। প্রায় ৭৫ লক্ষ জনসংখ্যার এই দেশে অধিকাংশ মানুষই থেরাবাদী বৌদ্ধ ধর্মাবলম্বী। লাওসের দৈনন্দিন সংস্কৃতিতে এই ধর্মীয় প্রভাব স্পষ্ট। এখানকার মানুষের সকাল শুরু হয় এক অদ্ভুত নীরবতায়, যেখানে সারিবদ্ধভাবে বসে তারা বৌদ্ধ ভিক্ষুদের অন্ন ও খাবার দান করেন। উচ্চস্বরে কথা বলাকে তারা চরম অভদ্রতা মনে করেন, তাই এই জাতিকে পৃথিবীর অন্যতম নিঃশব্দ জাতি বলা চলে। তারা মৃদু হাসি মুখে একে অপরকে সাবা ইডি বলে শুভেচ্ছা জানায়। বাসি উৎসব। লাওস সমাজে বিশ্বাস করা হয় যে কেউ তীব্র অসুস্থ হলে বা নতুন কোনো শুভ কাজ শুরু করার আগে তার শরীরের হারিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনার জন্য বাসি নামক বিশেষ অনুষ্ঠান করা হয়। রকেট উৎসব। খরার দিনে বৃষ্টির জন্য দেবতা বা প্রকৃতির কাছে প্রার্থনা করতে তারা আকাশে বারুদ ভর্তি বিশাল রকেট ছোড়ে, যা দেখতে দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান। ভাগ্যের বাচন। এখানে নবজাতক শিশুর নাম রাখার আগে স্থানীয় পুরোহিতের বিশেষ আচারের মাধ্যমে শিশুর ভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণের একটি প্রাচীন চল রয়েছে। লাওসের শান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে এক বেদনার ইতিহাস। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র লাওসের বুকে প্রায় ২০০ মিলিয়ন বোমা ফেলেছিল, যার অনেকগুলো আজও অবিস্ফোরিত রয়ে গেছে এবং লাওসকে বিশ্বের সবচেয়ে বেশি বোমা বিস্ফোরিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে দেশটির অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জিং হলেও জলবিদ্যুৎ রপ্তানি, খনিজ সম্পদ এবং পর্যটন খাতের ওপর ভিত্তি করে তারা দারুণভাবে সামনে এগিয়ে যাচ্ছে। লাওসের দর্শনীয় রূপকথার রাজ্য। পর্যটকদের জন্য লাওস যেন প্রকৃতির নিজের হাতে সাজানো এক অনন্য স্বর্গ। এর প্রধান কিছু আকর্ষণ হলো লুয়াং প্রাবেং। সময় যেন এখানে এসে থমকে গেছে। ফরাসি উপনিবেশিক স্থাপত্য আর লাও ঐতিহ্যের মেলবন্ধনে গড়া এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। প্লেন অফ চার্চ। সমতল প্রান্তর জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ২০০০ বছরের পুরনো হাজার হাজার বিশালকার পাথরের কলসি, যা আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে এক অমীমাংসিত রহস্য। কুয়াংশি জলপ্রপাত। ৩টি ধাপে নেমে আসা নীলচে সবুজ বা ফিরোজা রঙের স্ফটিক স্বচ্ছ জলের এক মায়াবী ঝর্ণা, যা দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে। থেমকংলো গুহা। মাটির নিচে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই অন্ধকার নদী গুহা, যেখানে নৌকায় চড়ে পাথরের অদ্ভুত খনিজ গঠন দেখতে দেখতে রোমাঞ্চকর ভ্রমণ করা যায়। ব্যস্ততা আর যান্ত্রিকতার এই যুগে যারা একটু মানসিক শান্তি আর আদিম প্রকৃতির রহস্যকে ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য লাওসের চেয়ে উত্তম গন্তব্য আর হতে পারে না। মেঘে ঢাকা পাহাড়, শান্ত মেকং নদী আর মানুষের সরল জীবনযাত্রার মেলবন্ধনে লাওস সত্যি পৃথিবীর বুকে এক অনন্য ও জাদুকরী শান্তিময় দেশ।